করোনা সংক্রমণের কারণে জেরবার সারা দেশ, তার মাঝে এ রাজ্যে দুর্গাপুজো নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শেষমেশ রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে পুজোর আয়োজন করবার অনুমতি প্রদান করা হয়। বিভিন্ন ক্লাবগুলিকে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতিটি ক্লাবকে এবছরে 50,000 টাকা করে আর্থিক অনুদানও প্রদান করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক উৎসাহের সাথেই পুজো প্রস্তুতি শুরু করে দেয় ক্লাব কর্তৃপক্ষগুলি। এদিকে নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও। এদিন উত্তর দিনাজপুর জেলার 7টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছে রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে অবস্থিত রবীন্দ্র ইনস্টিটিউটের পুজো। এদিন দুপুরে কলকাতা থেকে রবীন্দ্র ইনস্টিটিউটের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই উদ্বোধনকে কেন্দ্র করে খুশির আবহ ছড়িয়ে পড়ে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে। রবীন্দ্র ইনস্টিটিউটের পাশাপাশি এদিন শহরের সুদর্শনপুর সার্বজনীন পুজো কমিটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্যরা। সেই সঙ্গে অমর সুব্রত ক্লাবের পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের পাশাপাশি এদিন কালিয়াগঞ্জ শহরের ঐক্য সম্মেলনী, দক্ষিণ আখানগরের ইয়ং অ্যাথলেটিক্স ক্লাব, ইসলামপুর শহরের আদর্শ সংঘ এবং কমলা মেমোরিয়াল ক্লাবের পুজো ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। दुर्गा उत्सव तो मतलब हमारे बेंगलेर जन्य सब থেকে বড় উৎসব। রাজকে বিধিবত রূপে मतलब মাননীয় মুখ্যমন্ত্রী এটা শুরুয়াত করে দিয়েছেন। আই থিঙ্ক এটা প্রথমবার मतलब জেলা লেভেলে গিয়ে ভার্চুয়াল মোডে যেভাবে मतलब অনারেবল সিএম করেছে, এটা আগে কোনোদিন হয়নি। আজকে আপনারা জানেন পুরো मतलब কুচবিহার থেকে শুরু করে নদিয়া অবধি অনেক পূজাগুলো উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছে। ওর মধ্যে আমাদের জেলাতে 7টে পূজা আছে। এক জায়গায় আমরা নিজে মানে আমি এসপি সাহেব, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, তারপরে নয়ন বাবু, যারা পূজার অর্গানাইজার সবই উপস্থিত ছিলাম। তো অনারেবল সিএম আজকে 7টা পূজা উদ্বোধন করেছে, 2টো ইসলামপুরে, 2টো কালিয়াগঞ্জে আর 3টে আমাদের রায়গঞ্জে। তো ফর্মালি আজ থেকে মানে দুর্গা উৎসব ওটা শুরুয়াত হয়ে গেল অনারেবল সিএম এর হাত দিয়ে। উত্তর দিনাজপুরের পাশাপাশি এদিন একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ক্লাবগুলিরও পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তারা। একই ছবি দেখা যায় মালদা জেলাতেও। এদিন সকলের উদ্দেশ্যে করোনা আবহের মাঝে সচেতনভাবে পুজো উপভোগ করবার আবেদন জানান মুখ্যমন্ত্রী। সকলকে পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আমি উদ্বোধন করছি, মা বোনেরা একটু শাক বাজান না, যদি শাক থাকে একটু উলুধ্বনি দিন। একটু শাক বাজান মা বোনেরা আমার, একটু শাক বাজান, উলুধ্বনি দিন। জয় মা দুর্গার জয়। জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মাগো। মাগো সকলকে ভালো রেখো। মা করোনা থেকে সবাইকে মুক্তি দাও, পাপ থেকে মুক্তি দাও, সমস্ত সংকট থেকে মুক্তি দাও, সব পরিবারকে হাসির আলো যোগাও। মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা। ভালো থাকুন, সুন্দর থাকুন। আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। বাজান ঢাক, একটু ঢাক বাজান। এই গানটা আমরাই বানিয়েছি, 2 লাইন বানিয়ে দাও। আর ইন্দোরিল এই ক্যাসেটগুলো সব জায়গায় পাঠিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর দিনাজপুর।